ময়না গো, তোমার নাম কি? বৈশাখ মাসের এক সকালে রুবেল ঘুম থেকে উঠে দেখতে পায় যে তাদের রান্নাঘরের পাশে একটি শুকনো সুপারি গাছ ভেঙে পড়ে আছে। কিছুটা সামনে যাওয়ার পর সে আরও দেখতে পেল একটি নীলা রঙের ভাঙা ডিম কাদামাটির উপর পড়ে আছে। ভাঙা ডিমটির কিছুটা কাছে যেতে না যেতেই রুবেলের কানে শুকনোই সুপারি গাছ থেকে ভেসে আসলো কিচিরমিচির শব্দ। কিচিরমিচির শব্দ শুনতে পেয়ে রুবেল যখন সুপারি গাছটির দিকে তাকায় তখন সে দেখতে পায় যে বেশ কয়েকটি ছোট ছোট পাখির ছানা গাছটির ভেতরে কিচিরমিচির করে ডেকেই চলেছে। এই দেখে রুবেল অনেকটা তাড়াহুড়া করে সামনে এগিয়ে যায়। সুপারি গাছটির কাছে এসে রুবেল দেখতে পেল গাছটির ভেতরে মোটমাট 4টি পাখির ছানা রয়েছে। কিন্তু সে যখন এক এক করে ছানাগুলোকে হাতে তুলে নিচ্ছিল তখন সে দেখতে পায় যে 4টি ছানা থেকে একটি ছানার ইতিমধ্যে মৃত্যু ঘটেছে। রুবেল যখন ভাঙা সুপারি গাছটি থেকে ছানাগুলোকে উদ্ধার করা নিয়ে ব্যস্ত তখন কিছুটা দূরে কলা গাছের ডালে বসে একটি শালিক পাখি অনবরত ডেকেই চলেছে। পাখিটির এমন আচার আচরণ দেখে রুবেল খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল যে পাখিটি হলো এই ছানাগুলোর মা। তাই তো সে তার ছানাদের উদ্ধার করতে মরিয়া হয়ে উঠেছে। প্রথমে যদিও বা রুবেল ছানাগুলোকে তার ঘরে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছিল, কিন্তু মা পাখিটির তার ছানাদের প্রতি এমন ভালোবাসা দেখে রুবেল সিদ্ধান্ত নেয় সে তাদের জন্য নতুন করে একটি ঘর তৈরি করে দিবে গাছের মাঝে। তাই তো সে ছানাগুলোকে রেখে খড়কুটো দিয়ে ইতিমধ্যে তার বন্ধুকে সাথে করে শালিক পাখির ছোট্ট এই পরিবারটির জন্য ঘর তৈরিতে ব্যস্ত হয়ে পড়ে। বেশ কিছুক্ষণের মধ্যেই ধান গাছের খড় দিয়ে তারা দুজন পাখিগুলোর জন্য এক বিশাল ঘর তৈরি করেছে। এরপর রুবেল বাসাটি নিয়ে উঠে পড়ে ছোট্ট এই নারকেল গাছের মাঝে। নারকেল গাছের ডালের মাঝে সে শক্তপোক্ত করে বাসাটি ঝুলিয়ে দেয়। এরপর রুবেলের বন্ধু তাকে এক এক করে বেঁচে থাকা শালিক পাখির ওই ছানা 3টিকে তার হাতে তুলে দেয়। আর রুবেলও ছানাগুলোকে রেখে দেয় তাদের নতুন এই বিশাল ঘরটির মাঝে। বিপদে পড়া অসহায় এই পাখিগুলোর জন্য ঘরটি তৈরি করে দেওয়ার পরও রুবেলের চিন্তার যেন শেষ নেই, কারণ আদম মা পাখিটি নতুন এই ঘরের মাঝে এসে তার ছানাদের আপন করে নিবি কিনা এই নিয়ে সে বেশ চিন্তায় পড়ে যায়। নতুন এই বাসাটি তৈরি করে দেওয়ার প্রায় 2 থেকে 3 ঘন্টা কেটে যাওয়ার পরও মা পাখিটি তার সন্তানদের কাছে ফিরে আসেনি। এই দেখে রুবেল আবারও উঠে পড়ে গাছের মাঝে। কিন্তু এবার গাছে ওঠার পর রুবেলের মনটা খুবই খারাপ হয়ে যায়, কারণ